আমরা এই দুই কন্যাদের অনেক আদর যত্নে বড় করব। মা, বাবা, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের খেতে দাও। টুনি, শুনলে? আমার কন্যাদের ক্ষুধা লেগেছে, ওদের খেতে দাও। এই সুযোগে আমি বাজার থেকে মিষ্টি এনে পুরো বনে বিলিয়ে দিয়ে আসি। ঠিক আছে টোনা, তুমি যাও, আমি এক্ষুনি এদের খাওয়াচ্ছি। টোনা চলে যায় আর টুনি তার কন্যাদের খাওয়াতে থাকে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। আজ আমার ভাবতেই ভালো লাগছে, কিছুদিন পর দাসীরা আমার কাজ করে দিবে, আমার হাত পা টিপে দিবে। যাই একটু দেখে আসি, ডিম থেকে ছানা বেরিয়েছে নাকি। এই বলে ডাইনি বনের দিকে চলতে থাকে। পারি না, আমাকে ধরতে পারি না। কানামাছি বাবু, যাকে পাবো তাকে চো। পারি না, ছুতে পারি না। টুকি টুনটুন, মা, তোদের জন্য খাবার রেডি, আয় খেতে আয়, খেয়ে দিয়ে পরে না হয় আবারও খেলিস। দিদি চলো, মা খেতে ডাকছে। চল বোন। ও মামা মা, এ আমি কি দেখছি? ছানা তো ডিম থেকে বেরিয়ে বড় হয়ে গিয়েছে। আর দেরি নয়, আজকে এদের গুহায় নিয়ে যেতে হবে। যেই কথা সেই কাজ। ডাইনি সুযোগ বুঝে টোনাটুনির চোখ ফাঁকি দিয়ে দুই রঙের দুই কন্যাকে নিয়ে তার আস্তানায় চলে আসে। কে তুমি? এভাবে আমাদের ধরে আনলে কেন? আমি হলাম ডাইনি, তোরা আমার দাসী, তাই তোদের ধরে নিয়ে এসেছি আমার সেবা করার জন্য।